জীবনেও ফ্রিতে খাতে আসিনি। খাল নাই যেতে বলে তোর বাড়ি কইলো ওয়ান এন্ড অনলি রূপার স্বামী আমাদের বন্ধু রূপা, তুমি যেখান থেকেই দেখো না কেন তোমাকে মেপে দেওয়া হবে সোনা। ওয়েট ভাই, আস্তে 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 আস্তে। আসসালামু আলাইকুম গাইস। আমার বিয়ের অনুষ্ঠান দেখার শখ ছিল কার কার? কমেন্ট সেকশনে তো আপনারা বলবেনই, কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা অনেক অপেক্ষা করেছেন, ভাই বিয়ে করছেন কবে, বিয়ে হইলো কবে, বউ কোথায়, মানে বউয়ের চেহারা, হ্যান ত্যান, সাজসজ্জা, টেবিল ফ্যান, অনেক। আজকে শেষমেশ আপনাদের শখ পূরণ হতে যাচ্ছে, নিয়ে যাব আপনাদেরকে বিয়ের অনুষ্ঠানে। অ্যান্ড গাইজ, বিয়ের অনুষ্ঠান বলে কথা, ভিডিওতে একটা লাইক করে দিন। আর যারা চ্যানেল নতুন এসেছেন, আমি ইটস কাব্য আছি আপনাদের সাথে, ওয়েলকাম টু মাই চ্যানেল। Surprise, motherfucker. গাইজ, তো কথা হচ্ছে যে বিয়ে বর আছে, বউ কোথায়, তাই না? এখন বউকে আনতে যাব, আর এটাই মনে হয় প্রথম বিয়ে যেখানে বর বিয়ের দিন বউকে নিয়ে আসতে যাচ্ছে। বাট যাই হোক গাইজ, আপনারা থাকেন, আমি বউকে নিয়ে আসি, তখন দেখা হবে। কেমন? টাটা। গাইজ, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি, যার জন্য আবার ফেরত আসলাম। সেটা হচ্ছে যে औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। বিয়ে হবে, বউ আছে, বর আছে, সব আছে, কিন্তু একটু এদিকে আস, এদিকে কাম হিয়ার বেবি, কাম হিয়ার। 500 টাকা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। কয় টাকা? 500। কয় টাকা? 500 টাকা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার পাঞ্জাবি খুলে রেখে না দেয়। Nay. আর ভাই, আপনি এত বড় সেলিব্রিটি, মাত্র 500 টাকা দিবেন? সিরিয়াসলি? বাপু রে, 500 টাকা নিয়ে আমি বিয়ে করতে যাচ্ছি বাপু। এই 500 টাকা তাও বাপের কাছ থেকে চেয়ে এনেছি, আব্বাজানের কাছ থেকে। যাক গাইজ, দেখা হচ্ছে। এই প্রথম এ দাঁড়া, তুই এদিকে আয়। এই প্রথম দাঁড়া বলি গাইজ, এদিক দোস্ত, টাকা আগে তুই। গাইজ দেখুন এই সুন্দরী মহিলাকে। হ্যাঁ, এই প্রথম আমার বিয়ের অনুষ্ঠানে আমি নিয়ে যাচ্ছি দাওয়াত খাওয়াতে মানুষে। বাই দ্য ওয়ে, শুনেন গাইজ, ওর পরিচয়টা দিয়ে নি। ওর নাম হচ্ছে লীরা। পরিচয়টা দিয়ে নি গাইজ। অনেক মানে দেখতে সুন্দর না আছে, মোটামুটি সুন্দর। চল, দেরি হয়ে গেল তোর কাজে চল। দাঁড়া, আগে পরিচয় তো দিয়ে নি। গাইজ, ওর নাম হচ্ছে লীরা। তুই একটা লাইভ করিস না, আমরা খাইনি, খিদে লাগছে। কত খাবি জীবনে? খাবো চল। গাইজ, ওর নাম হচ্ছে লীরা, ও হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড। আর ওর আরেকটা পরিচয় আছে যে কি খায়? খেতে ভালোবাসে সে, অনেক খেতে ভালোবাসে। এখন গাইজ, সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে কি, আমরা গিফট দেবো কি? ঠিক আছে, বিয়ের অনুষ্ঠান, আর বন্ধু আমাদের বয়সী, এখনো সাংসারিক হয়নি। আমরা চিন্তায় পড়ে গেছি যে তাদেরকে আসলে দিব কি, সাংসারিক জিনিস দিব। দোস্ত, তোর কি আইডিয়া? এই ভাত খাবো। ভাই আগে গিফট কিনে এসে, আগে গিফট। গাইস, বিশ্বাস করো, গিফট খুঁজতে গেছিলাম। নীলা, তুই প্রমাণ। একদম দাঁড়া। আল্লাহর কসম, আজকে ফ্রি ভাত খাবো। না এটা না, ফ্রি কোনো খাবার হবে না গাইস, আমি ফ্রি সত্যি কোনো খাবার হবে না। আমি বলি, আগে পেট, তারপর খাবার দেবে। আমি বলি গাইস, ও বলছে আমরা গিফট কিনতে গেছিলাম, জীবনেও ফ্রিতে খাতে আসিনি। খাল নাই যেতে বলে তোর বাড়ি কইলো ভাত খেতে দে। ও বাই দ্য ওয়ে গাইস, টাকা দিয়ে ঢুকিয়ে দেবো। বিয়ে কার? আমার এখানকার সব বলেন, কে মেয়ে মানুষ দেখলে বন্ধুদের চিনা যায় না? বন্ধু আসো, আল্লাহ শোনাবো। এইটা হচ্ছে ছেলে মানুষের সমস্যা, এই জন্য মেয়েরা সবসময় পাত্তা পায়, আমরা পাই না। যাই হোক, এটা হচ্ছে বর, সামহাও এটা হচ্ছে বর, যদিও দেখে মনে হচ্ছে না বর, বাট সারাদিন খাজানদারি করো, বড় হয়ে গাড়ি ভাত খাইতে হবে। ও হ্যাঁ, ভাত খেতে যেতে হবে। এই যে লীরা, একটু সরে যা। যত্নবান বর বউয়ের শাড়ি ঠিক করে দিচ্ছে, মানে এরকম। মিথ্যা কথা কইছিস, আমি কি করি? মানে গাইস দেখো, বিয়ে করতে পারেনি। হ্যাঁ, এককালে ডায়লগ দিত যে বন্ধু তোদের ছাড়া আমার জীবনে কিছু নেই। আজ কয়দিন বিয়ে করেছে? বন্ধু, আমার কি বিয়ে হবে না? আচ্ছা, বিয়ে করেছে কয়দিন জানো? বিয়ে করেছে 8 দিন। এই 8 দিনে সাদ্দাম, তুই কবে বেরোয় আমাকে ফোন দিয়েছিস বন্ধু বাইরে এসে? ওর আক্ষেপটা কোথায়? ওর বউ দস্ত না দাওয়াত
ও বিয়ে করে আমাদের ভুলে গিয়েছে। টাটা, ধন্যবাদ। আর ক্যামেরাম্যান তুমি কেন এত কথা বলছি? বিরহে হয়ে গেল বন্ধুর। ভাই আমি হ্যালো দোস্ত এদিক বয়, এই জায়গায় বয় 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 এভরিবডি হ্যালো। ভাই তোমার গানটা এক সেকেন্ড ভাবি বন্ধ করো, ভাবি শু শু। হ্যাঁ গাইস, পরিচয় পর্ব দিই, ঠিক আছে? বিয়ের দাওয়াতটা সব খাওয়া হয়ে গেছে। একটা রোস্ট পাইনি। আচ্ছা ও আমি একটা রোস্ট পাইনি। রোস্ট সাথে ডিম আর দই। ডিমও পাইনি, দই পাইছি আমি একটু পাইছি। আজ আমি রোস্ট পাইছি তুইও। রোজ পাইনি। গাইস ওর পরিচয়টা আগে দিছি, তারপর আরেকবার বলে দিই। ওর নাম হচ্ছে লীরা, ওরফে লীরা বুড়ি, ওরফে হইনি যা বলবা বলবা। এমন জুতা কই? আমি কাব্য। ইনি হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি বড় ভাই। ওই ক্যামেরাম্যান, এই জায়গায় সামনে সরিয়ে আয়। ও খালি ওই এদিক টাকা। মাতিন ভাই, মাতিন ভাই, তোমার একটু পরিচয় পর্ব হোক। হ্যাঁ, তুমি কি নামে পরিচিত হতেছো? তোমরা যে নাম দিবা না তারপরেও মিশন মাতিন ভাই জানি কি নাম ছিল? ব্যাপারটা ভালো সম্বোধন তো দিবা না, এই জন্য আমি মাইন্ডে তুমি কি বলবো। গাইজ এই লোকের উইকেট পড়ে গিয়েছে, তিনি আমাদের বড় ভাই, কিন্তু আমার পরে সব উইকেট পড়েছে, ঠিক আছে? তোমাদের ভাই এদিক থেকে টপে, ওই পাশে আছে জীবন ছোট ভাই, ওয়ান এন্ড অনলি ছোট ভাই। এই ওটা ওই সিঙ্গেল দাঁড়া, সিঙ্গেল বালিকাদের জন্য পোস্ট কি দিচ্ছি দেখো জীবন। ও নাইস। সিঙ্গেল মেয়েদের উদ্দেশ্যে কিছু বলবো? বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চাই। নো কমেন্ট। আচ্ছা তারপরে? ওয়েট, ওয়ান এন্ড অনলি রূপার স্বামী। না কিসের জন্য? না না ওয়েট, ওয়ান এন্ড অনলি ওয়ান এন্ড অনলি রূপার স্বামী, আমাদের বন্ধু রূপা। তুমি যেখান থেকেই দেখো না কেন, তোমাকে মেপে দেওয়া হবে সোনা। তুমি চলে এসো মিশনের বুকে। মিশনের বুক হাহাকার করে। আরেকজনের কথা বাদ দিচ্ছিস কেন? বৃষ্টি ওরফে এক্স। ও হ্যাঁ সরি, তার এক্সের নাম ছিল বৃষ্টি। কমেন্টে যত মানে ভিডিওর ভিউয়ে যত বৃষ্টি আসো, কমেন্ট করে দিও বৃষ্টি প্রেজেন্ট। গেমিং উইথ বৃষ্টি। নাউজুবিল্লাহ, এক লাখ বাচ্চা। ক্যামেরাম্যান যেটা খালি এরকম 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 করতেছিল, একটু সুন্দর করে ধরো। এই সেই ক্যামেরা বৃষ্টির পুষ্পা। ভাই আরেকবার আরেকবার আলিফ আরেকবার আরেকবার। ওই যে আলিফ কন্ট্রিবিউশন করেছে। না না পুষ্পা ঝুঁকেগা নাই সালা। এটা তো মানাইলো না, ওই যে কষা হাগা হয় তখন যেমন করে পুষ্পা। ডিম পাইনি। রোস্ট পাইনি, দই অল্প, সাথে ডিম। কেন তুমি কি পাইছিলে? খালি লীরাবুড়ি একা পাইনি, তুমি পাইছিলে? এটা বলতে চাচ্ছো? যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, সাদ্দাম তুই যখন এই ভিডিওটা দেখবি, তোর বিয়েতে আসে আমরা রোস্ট পাইনি, এই কথাটা মাথায় রাখিস, ঠিক আছে? বেয়াদব ছেলে। তো যাই হোক গাইস, বিশাল যুদ্ধ শেষ করে আমরা ফেরত এসেছি। বিশাল যুদ্ধ বলতে আমি তোমাদেরকে বলি, যার বিয়ে ছিল, যদিও থাম্বনেইলে বলছি যে ফাইনালি বিয়েটা করে ফেললাম, অনেকে মনে করছে যে আমার বিয়ের অনুষ্ঠান হয়েছে। ওয়েল আসলে না, বিয়েটা হয়েছে আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, অ্যান্ড ও আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে একজন। তো ছোটোবেলা থেকে ওর সাথে বড় হয়েছে। আর ওর নাম যারা জানো না আরেকবার বলি, ওর নাম হচ্ছে ফয়সাল অনি, ওরফে সাদ্দাম বলে ডাকি আমি। আর ওকে আমি আরও একটা নামে ডাকি, ওটা না বলি। তো যাই হোক, ওর জন্য দোয়া করো, অ্যান্ড মাশাল্লাহ দুইজনাই খুব সুখে থাকুক, এই দোয়া করি। ও বাই দ্য ওয়ে গাইজ, আমরা আমাদের নতুন বাড়ির ছাদে আছি। ইনশাল্লাহ বাড়ির ব্লগ দ্রুত দেখতে পারবো। কয়তলার উপরে আছে এটা দেখতে চাইলে ধরো যে ভালোই উপরে আছে। যাই হোক, নতুন বাড়ির ব্লগ কে কে দেখতে চাও কমেন্ট সেকশনে জানাই দিও। অ্যান্ড ভাই পাঞ্জাবি নাই, ছেলেরা বাড়িতে এরকম কামলার মতোই থাকে, ঠিক আছে? তো ভাব নেওয়ার কিছু নাই, সেন্টু গেঞ্জি পরেই থাকে। আল্লাহ হাফিজ, বাবাই। এতো মানো ব্যাং মিটস গাবো গ্যাং। গুড নাইট। সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকে, অ্যান্ড এক লাইক তো বানতে বস। আল্লাহ হাফিজ।